নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। চলো আজকে তোমাদের সাথে আমি একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো এটা আমি চিকেন পাটিয়ালা বানাবো। তো তার জন্য দেখো এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়েছি। তো চলো আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এটাকে জাস্ট ম্যারিনেট করে নেব। তো চলো দেখাই। ম্যারিনেট করার জন্য আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি, নিয়েছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, আর নেব জল ঝরানো টক দই। তো এটা আমি মিক্স করে রেখে দেবো। এটা আমি এখন 1 ঘন্টা রেখে দেবো ম্যারিনেটটা হওয়ার জন্য। ম্যারিনেটটা করে 1 ঘন্টার জন্য আমি রেখে দেবো। টক দই দিয়ে ম্যারিনেট করলে তো চিকেনটা হতে টাইম লাগে না, চিকেনটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং এতে জলও দরকার হয় না। তো চলো দেখো আমার চিকেনটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এটা কিন্তু আমি এবার চাপা দিয়ে রেখে দেব। দেখো চিকেনটা তো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমাদের যেটা লাগছে, এখানে আমি 5টা বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। এখানে আছে 2টো টমেটো মিহি করে কুচানো, কাঁচা লঙ্কা। এটা আমি ক্যাপসিকামটা দেখো এরকমভাবে কেটে নিয়েছি, এরকমভাবে কেটে নিয়েছি। আর পেঁয়াজের কেটে জাস্ট এইরকম দেখো খোসাগুলো পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। আর আমার গরম মশলার জন্য লাগছে এখানে এই যে গোটা গরম মশলা কয়েকটা। এই আর সবথেকে বড় কথা কসুরি মেথি, দেখো এটা আমি জলেতে কিন্তু ভিজিয়ে রেখেছি। এটা আমি এই অবস্থাতেই দেব, এটা ড্রাই দেব না। চলো এবার আমি রান্নাটা বসাই। এটা কিন্তু রান্নাটা আমি সাদা তেলে করব। তো চলো দেখাই। দেখো এখানে সাদা তেলটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা। সাদা তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। দিয়ে দিলাম মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা যে খুব লাল করে ভাজতে হবে তাও কিন্তু না, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এলে তখন আমি টমেটোটা দিয়ে দেবো, খুব ডিপ করে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার এই রকমই ভাজা হবে, আমি এর থেকে বেশি আর লাল করব না। এবার আমি দিয়ে দেবো এখানে কুচানো টমেটোটা, আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। এটা দিয়ে দেখো কি সুন্দর লাগছে দেখতে, পেঁয়াজের পর সাদা লাল সবুজ অসাধারণ লাগছে দেখতে। তো চলো টমেটোটা যাতে নরম হয় আমি তার জন্য এখানে দিয়ে দেব 1 চামচ নুন। দেখো এটা একটু হবে, টমেটোটা নরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এবার আমি দেব কাসুরি মেথি, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখো যেটা ভিজিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দেব। কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, 5 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর ফ্লেভারটা কিন্তু আস্তে আস্তে ছাড়বে। চলো দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা যে চিকেনটা সেটা দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটা কম করে করে কিন্তু করতে হবে, কারণ এটা জল পড়বে না, সম্পূর্ণ এতেই হবে। এতে কিন্তু হলুদ বা লঙ্কার গুঁড়ো কিছুই পড়বে না, সম্পূর্ণ কাঁচা লঙ্কার গোলমরিচে হবে। আর চলো এখানে আমি দেবো 1 চামচ ধনের গুঁড়ো। তোমরা চাইলে জিরে গুঁড়োও দিতে পারো, এতে জিরে গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমি দিলাম না, তোমরা দিয়ে দিও। চলো এটা আমি এবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। দেখো আমার চিকেনটা থেকে কত সুন্দর জল বেরিয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। তো এবার এটা ততক্ষণ হচ্ছে হোক, আমি একটা কাজ করবো। এখানে দেখো একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি দেব 1 চামচ বাটার। এক চামচ বাটার দিলাম। তোমাদের কাছে যদি বাটার না থাকে, ঘি থাকলে তোমরা ঘিটাও দিতে পারো। এই বাটারের মধ্যে আমি যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ফ্রাই করলেই হবে। আবারও বলছি, তোমরা যদি বাটার দিতে না চাও, তোমরা কিন্তু এটা ঘি দিয়েই করতে পারো। এই চিকেনটা রান্না তো দেখো, এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশি কিন্তু ভাজবো না। এবার এটা নিভিয়ে দিলাম, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে এইটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। এটা দিয়ে আমি আবার চাপা দিয়ে দেব, আরও 10 মিনিটের জন্য হতে দেব, কারণ এটা তো সেদ্ধ হবে একটু, ক্যাপসিকাম পেঁয়াজ একটু সেদ্ধ হবে, চিকেনটা এখনও আরেকটু সেদ্ধ হতে দেরি আছে। তো এটা আমি চাপা দিয়ে রাখি আরও 10 মিনিট, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। নুনটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে নেবে। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো পাটিয়ালা চিকেন এরকমভাবেই করবে তোমরা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবং সেদ্ধ হয়েছে দারুণ সুন্দর। এটা তোমরা যে কোনো কিছু দিয়ে খেতে পারবে, পরোটা, এটা সাদা পোলাও দিয়ে বেশি ভালো লাগবে। তো এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আর যদি ট্রাই করে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও যে রান্নাটা কেমন হয়েছিল, তোমাদের কেমন লেগেছে খেতে। আর এই রান্নাটা তো দেখলে একদম সহজ রেসিপি, এমন কিচ্ছু ঝামেলা নেই রান্নাটা করতে। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার যারা নতুন বন্ধুরা আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।